আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগে, খেতেও ভীষণ মজার হয়। ইফতারের শেষে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম থাকলে বাড়ির সকলেই ভীষণ পছন্দ করবে। তো চলো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এখানে 6 পিস স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একইভাবে সমস্ত ব্রেডগুলোই কেটে নিয়েছি। এবার এগুলো ভেজে নেবার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। তোমরা চাইলে এখানে সাদা তেল অথবা ঘি দিয়ে এই ব্রেডগুলো ভেজে নিতে পারো। আবার চাইলে এই ব্রেডগুলো তোমরা ডুবো তেলেও ভেজে নিতে পারবে। তো অল্প একটু বাটার দিয়ে আমি এই ব্রেডগুলো উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিব। আর এই ব্রেডগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। লো টু মিডিয়ামে উল্টে পাল্টে ব্রেডগুলো ক্রিস্পি আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এখানে ব্রেডগুলো একদম ক্রিস্পি আর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার চুলোর ফ্লেম অফ করে এগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু ব্রেডগুলো ভেজে রেসিপিটা বানালে ডেজার্টের টেস্ট ভীষণ ভালো আসে। দেখতেই পাচ্ছ এই পর্যায়ে ব্রেডগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দেব। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড ফুল ক্রিম দুধ। যে কোনো ডেজার্ট আইটেম ফুল ক্রিম দুধ দিয়ে বানালে ডেজার্টের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তাই চেষ্টা করবে এখানে ফুল ক্রিম দুধ ব্যবহার করতে। মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। চুলোর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার একটা মিশ্রণ তৈরি করার জন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। আর এই দুধটা আগে থেকে জাল করে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যেন কোনো রকম লাম্পস বা দলা ভাব না থাকে। এবার এই মিশ্রণটা আমরা দুধের মধ্যে অ্যাড করে দেব। আর এই পর্যায়ে অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। অ্যাড করার সাথে সাথেই একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এটা অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা নাহলে এটা দলা পেকে যাবে। কাস্টার্ড পাউডার অ্যাড করার পর আরও 1 মিনিটের মতো দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না। সবশেষে ডেজার্টের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। এটা টোটালি অপশনাল, হাতের কাছে থাকলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো, তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে। এবার এই কাস্টার্ড ক্রিমটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, যে পাত্রের মধ্যে আমি ডেজার্টটা সেট করব। আর অবশ্যই গরম থাকা অবস্থাতেই কাজটা করতে হবে, এতে করে ব্রেডগুলো একদম নরম হয়ে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ কাস্টার্ড ক্রিম। তো দেখতেই পেলে বন্ধুরা এই রেসিপিটা বানানো কতটা বেশি সহজ, তবে খেতে কি পরিমাণ মজার একবার বানিয়ে খেলে নিজেরাই বুঝতে পারবে। আর এখানে আমি ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। এবার এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করো। কথা দিচ্ছি এটা একবার বানিয়ে খাবার পর দেখবে তোমাদের বারবার বানাতে ইচ্ছা করবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।